ওকে, তাহলে আজকে ক্লাস শুরু করলাম। দেখেন, he has deprived dash his parental property। এর অর্থ হচ্ছে সে বঞ্চিত হয়েছে তার মাতা পিতার সম্পত্তি থেকে। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের এটার অ্যান্সার কি হবে তাহলে? ডিপ্রাইভ অফ হবে। হ্যাঁ, ডিপ্রাইভ অফ মানে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া। আপনারা কথা বলেন না, আমি বলছি। হ্যাঁ, যদি আপনাদের কনফিউশন থাকে তখন কথা বলবেন। আচ্ছা, তাহলে ডিপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত হওয়া, বঞ্চিত হওয়া। তাহলে সে বঞ্চিত হয়েছে তার মাতা পিতার সম্পত্তি থেকে, প্রপার্টি থেকে। সো অ্যান্সার হবে হি হ্যাজ ডিপ্রাইভড হিজ প্যারেন্টাল প্রপার্টি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিন্তু এটা, ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত হওয়া। আচ্ছা, তারপরে দেখেন সোনিয়া হ্যাজ গ্রেট ফন্ডনেস ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক। মনে রাখবেন ফন্ড অফ, ফন্ডনেস ফর। তাহলে ফন্ড অফ, ফন্ডনেস ফর। তাহলে ফন্ডনেস ফর মানে প্রিয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ফন্ডনেস ফর। সোনিয়া হ্যাজ গ্রেট ফন্ডনেস ফর ক্লাসিক্যাল মিউজিক। স্যার বইয়ে কি তাহলে ভুল দেওয়া আছে? জি, কি ভুল দেওয়া আছে এটা? না না, ফন্ড অফ, ফন্ডনেস ফর ঠিকই আছে, দেখবেন ফন্ড অফ আছে আর ফন্ডনেস ফর আছে। হ্যাঁ, আমাকে স্ক্রিনশট দিয়েন। ঠিক আছে, এটা ঠিক আছে ভাই অনেক জায়গায় ইন দেখলাম যে ইন্টারেস্ট ইন, সেটা ইন্টারেস্টিং। আমি যেটা বলছি এটাই রাইট, ফন্ড অফ, ফন্ডনেস ফর। আচ্ছা, তারপরে দেখেন হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সনস ফল্ট। তাহলে আমরা জানি যে ব্লাইন্ড অফ মানে চোখে অন্ধ। ব্লাইন্ড অফ মানে কি? চোখে অন্ধ, তার এক চোখ কানা। হ্যাঁ, আপনি বলতে পারেন হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। কিন্তু যদি আপনি এইভাবে বলেন হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, মানে কারো দোষে অন্ধ হয়, এমন অর্থে হচ্ছে ব্লাইন্ড টু হবে। হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট। আচ্ছা, আমি আমার বই থেকেই কোশ্চেন করেছি। হ্যাঁ, এবং ওখানে আমি দেখেছি হচ্ছে ওখানে ফরনেস পরি দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, ইন্টারেস্টিং। ঠিক আছে। আচ্ছা, দেখেন হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট। তাহলে দোষে অন্ধ অর্থে কি হবে? হ্যাঁ, ব্লাইন্ড টু হবে, এটা মনে রাখেন। আচ্ছা, তারপরে দেখেন কনসিস্ট, হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ সিম্পলিসিটি। শোনেন, কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া, আর কনসিস্ট ইন মানে নিহিত থাকা। তাহলে হ্যাপিনেস নিহিত থাকে সরলতার মধ্যে। তাহলে কি হবে? হ্যাপিনেস কনসিস্ট ইন সিম্পলিসিটি। আনসার হবে কি? ইন, কনসিস্ট ইন মানে নিহিত থাকা। হ্যাঁ, আচ্ছা। আর যদি বলতাম দি টিম কনসিস্ট অফ 11 মেম্বার্স, তাহলে 11 মেম্বার নিয়ে একটা টিম গঠিত, এটা বলা যায়। আর নিহিত থাকা অর্থে আমি যদি বলি যে হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট বা সিম্পলিসিটি, তাহলে এটার অ্যান্সার এরকম হবে, এটা মনে রাখেন। তাহলে ইন হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, এই যে কথাটা বললাম যে গঠিত থাকা অর্থে যেমন কনসিস্ট অফ ইউজ করা যায়, এখানে আবার ইউজ করা যায় মেড আপ অফ। এই যে এই কোশ্চেনটা অনেকেই ভুল করেছেন, এ নাম্বার দিয়েছেন। হ্যাঁ, এই মেড আপ বা মেক আপ মানে কিন্তু ক্ষতিপূরণ। হ্যাঁ, তাহলে দি টিম ইজ মেড আপ কখনোই হবে না, মেড আপ অফ। মেড আপ অফ মানে হচ্ছে কি? গঠিত। টিমটা গঠিত 11 প্লেয়ার নিয়ে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে মেড আপ অফ। আর মেড আপ মানে মনস্থির করা, মেড আপ মানে ক্ষতিপূরণ। হ্যাঁ, আর শুধু মেড তো নেওয়া যাবে না, এখানে প্রিপজিশন অবশ্যই নিতে হবে। আচ্ছা, তারপরে দেখেন দি লাইটস হ্যাভ বিন ব্লোন ড্যাশ দ্য স্ট্রং উইন্ড। শোনেন, যদি কখনো এই বাতি থাকে, হ্যাঁ, বাতি, বাতি হচ্ছে ঝড়ে কি হয়? লিভে যায়। আর গাছ হচ্ছে কি? ঝড়ে উড়ে যায়। হ্যাঁ, তাহলে এই শক্তিশালী বাতাসে, হ্যাঁ, এই লাইট গুলো লিভে গিয়েছিল। হ্যাঁ, বা লিভে গিয়েছে, তাহলে কি হবে? আউট, ব্লো আউট। হ্যাঁ, ব্লো আউট, ব্লো আউট মানে নেভানো। আর ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, যদি আমি বলি দি ট্রিজ হ্যাভ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড, তখন আমরা অ্যাওয়ে বলতাম।
কিন্তু যেহেতু বলছে দি লাইট, লাইট মানে লিভে গেছে, দি লাইট হ্যাজ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং উইন্ড। আচ্ছা, তারপরে রূপন ক্লাসে আছেন? আচ্ছা, ও মনে হয় খাইতে গেছে। আচ্ছা, তারপরে দেখেন হি ডাইড ড্যাশ নেগলিজেন্স, কি হবে বলেন তো? ডাইথ্রো। হ্যাঁ, ডাইড থ্রো নেগলিজেন্স, আমার বইতে আছে দেখবেন অনেকগুলো 8-9টা ডাই দিয়ে আছে কিন্তু দেখবেন। ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া, ডাই ফ্রম মানে কোনো কিছুতে মারা যাওয়া, মানে অতিরঞ্জিত কোনো কিছুতে মারা যাওয়া। তারপরে ডাই ফর দেশের জন্য মারা যাওয়া, ডাই ইন পিস শান্তিতে মারা যাওয়া, ডাই ইন স্লিপ ঘুমের মধ্যে মারা যাওয়া, হ্যাঁ, ডাই বাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, এগুলো কিন্তু আপনাদের মনে রাখা লাগবে। ডাই ইন হার্নেস মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া, হ্যাঁ, ডাই থ্রো নেগলিজেন্স মানে অবহেলায়। স্যার, স্যার একটা কোশ্চেন। বলেন। স্যার ওখানে ডাই আউট একটা আছে, ওটা প্যাশনের সাথে কি যেন একটা, মানে বুঝতে পারি নাই। ডাই আউট। ডাইং আউট মানে দিন দিনে বিলুপ্ত হয়ে যাওয়া। হ্যাঁ, বইতে লেখা আছে বাংলা অর্থ এবং উদাহরণ সহ, সেটাও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে তো হ্যাঁ বই লিখলাম কেন বলেন। আচ্ছা দেখেন তাহলে হি ডাইড থ্রো নেগলিজেন্স। হ্যাঁ, আপনারা দেখছেন না প্রিপোজিশন পড়তে গিয়ে ওখানে ডাই গ্রুপের অনেকগুলো আছে, অনেকগুলো। হাই হাই, এতগুলো ওয়েটিং এ রয়েছে আমি খেয়ালই করিনি, কেউ তো আমার ধরে মারবে। আচ্ছা, ভাইয়া তারপর ডাই বাই আর ডাই ফ্রম এর মধ্যে পার্থক্যটা? হ্যাঁ, ডাই বাই আর ডাই বাই ফ্রম। অ্যাক্সিডেন্ট, ডাই বাই সুসাইড। হ্যাঁ, আত্মহত্যায় বা দুর্ঘটনায় মারা যাওয়া হয় ডাই বাই। হ্যাঁ, আর ডাই ফ্রম এনিথিং, আপনি যদি এইগুলো না হয় না মেলে তাহলে আপনি ডাই ফ্রম দিবেন অতিরঞ্জিত কোনো কিছু, যেমন আপনি ওভার ইটিং এর ফলে মানে বেশি খাওয়ার ফলে মারা গেছেন, তো এরকম হবে হি ডাইড ফ্রম ওভার ইটিং, মানে বেশি বেশি, হ্যাঁ এরকম। আচ্ছা, তারপরে দেখেন 8 নাম্বার, এই আমার বইটা পড়বেন ভালো করে, দেখবেন প্রত্যেকটার অর্থ আলাদা করে লেখা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে হি হ্যাড টু কল দ্য ম্যাচ অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়েট, কি হবে? কল অফ। কল অফ, গুড, আর কথা বলেন না কেউ। হি বলছে দে হ্যাড টু কল অফ, তারা দে বলছে দে হ্যাড টু কল অফ দ্য ম্যাচ অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়েট, সরি এখানে ওয়াজ দেওয়া উচিত ছিল, এটা আমার মিসিং। আচ্ছা, দে হ্যাড টু কল, তারা বাধ্য ছিল ম্যাচটা কি করতে, বাতিল করতে, বন্ধ করতে, মানে কল অফ। হ্যাঁ, অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট, যেহেতু হচ্ছে গ্রাউন্ডটা ভেজা ছিল, কি ছিল? তো আপনারা ক্রিকেট খেলতে গেছেন, গ্রাউন্ড ভেজা, পানি আছে জমে, আপনি খেলতে পারবেন? খেলতে পারবেন না। সো তারা বাধ্য ছিল ম্যাচটা কি করতে, বাতিল করতে, কারণ কি, অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট, ভেজা ছিল। আচ্ছা, দি রিং ইজ মেড ড্যাশ গোল্ড। হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, যদি উপাদান বোঝা যায়, হ্যাঁ, তাহলে মেড অফ। এটা আমার ছোট ভাই যেবার পরীক্ষা দিয়েছিল ওইবার এসেছিল। হ্যাঁ, যে আমি তার পরীক্ষার আগের দিন রাতেও তার টেবিলের উপর লিখে এসেছিলাম যে হচ্ছে মেড অফ হয়, তাহলে মানে যদি এরকম হয় যে টেবিল কাঠ দিয়ে তৈরি, তাহলে কাঠ বোঝা যায় টেবিলে, সো কি হবে, দি টেবিল ইজ মেড অফ উড। হ্যাঁ, আচ্ছা, রিং এ গোল্ড বোঝা যায় না, রিং এ গোল্ড বোঝা যায়, তাহলে হচ্ছে দি রিং ইজ মেড অফ গোল্ড। আর যদি বোঝা না যায় সেক্ষেত্রে যেমন দি পেপার ইজ মেড ফ্রম উড। হ্যাঁ, আমরা পেপারে কিন্তু একবারে খালি চোখে আমরা কিন্তু বা কোনোভাবেই আমরা কিন্তু কার্ড দেখতে পাই না, সো এটা কি হবে, দি পেপার ইজ মেড ফ্রম উড। আচ্ছা, এখানে রিং রিং যেহেতু গোল্ড, রিং এ গোল্ড দেখা যায়, সো আমাদের কি নিতে হবে, দি রিং ইজ মেড অফ গোল্ড। এই জাইমা খান কি এখন আসলেন নাকি? জি ভাইয়া, এখন এখন কেন? হ্যাঁ, আমি এখন দেখলাম ভাইয়া। পরীক্ষা দেননি? ফাঁকিবাজ ফাঁকিবাজ, আপনারে নিয়ে কত আশা করি, আপনি যদি এরকম ফাঁকি দেন তাহলে তো সুবিধা, তো রেগুলার হন। আচ্ছা, তাহলে এটা তো হচ্ছে বুঝলেন। তারপরে 10 নাম্বার, সোনিয়া অ্যাগ্রিড মাই প্রপোজাল হ্যাপিলি। হ্যাঁ, তাহলে অ্যাগ্রিড এর সাথে কি কি হয় আমরা একটু জেনে নেব। হ্যাঁ, অ্যাগ্রিড উইথ মি মানে সোনিয়া অ্যাগ্রিড উইথ মি অন দ্য পয়েন্ট, হ্যাঁ, টু মাই প্রপোজাল হ্যাপিলি, তার মানে সোনিয়া আমার সাথে এগ্রি হয়েছিল, সোনিয়া অ্যাগ্রিড উইথ মি অন দিস পয়েন্ট, এই পয়েন্টে, তাহলে কোন পয়েন্টে হইলে অন দিস পয়েন্ট।
আচ্ছা, টু মাই প্রপোজাল, হ্যাঁ, মানে হচ্ছে কারো প্রস্তাবে রাজি হওয়া। হ্যাঁ, কারো প্রস্তাবে রাজি হওয়া অর্থে কি হবে? অবশ্যই আমাদের টু হবে। মনে রাখবেন, প্রস্তাবে রাজি হওয়া অর্থে টু হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট সোনিয়া হোয়াইল শি ইজ ড্যাশ দ্য ফোন। এই কোশ্চেনটা যে কতজন ভুল করেছেন, আমার মনে হয় 10 জন পেরেছেন কি সন্দেহ। কারণ আপনাদের এই ওভার, বাই আর অন এর মধ্যে বিশাল বিশাল সমস্যা রয়েছে, এটা তো আপনারা জানেন আই থিঙ্ক। শোনেন, এই কোশ্চেনটা নিয়ে আমি 2 মিনিট বা 1.5 মিনিট কথা বলবো আপনাদের সাথে। হ্যাঁ, যে এই কোশ্চেনটা পরীক্ষায় আসে এবং আপনারা খুব সুন্দরভাবে ভুল করে দিয়ে চলে আসেন। আচ্ছা, শোনেন, আপনি যখন ফোনে কথা বলবেন, হ্যাঁ, ইভেন ইভেন আপনার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামেও ব্যাখ্যা দেয়নি এই কোশ্চেনটা সুন্দরভাবে। এই কোশ্চেনটা সুন্দরভাবে ব্যাখ্যা আমার কাছ থেকে শোনেন। যদি আপনি দেখেন যে সিম্পল ভাবে আমি যদি বলি যে হচ্ছে কেউ ফোনে কথা বলতেছে, হ্যাঁ, তখন যদি এরকম থাকে দি ফোন, হ্যাঁ, দি ফোন, তাহলে ওভার হয়। এটা এটা মনে রাখেন, দি ফোন ওভার হয়। আচ্ছা, কিন্তু যদি বলে যে কেউ ওই সময় আপনার ওই সময় কথা বলছিল ফোনে, হ্যাঁ, যেমন এখানে বোঝাচ্ছে কি, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট সোনিয়া, সোনিয়াকে ইন্টারাপ্ট করো না, হ্যাঁ, বা বিরক্ত করো না, হোয়াইল শি ইজ ড্যাশ দ্য ফোন, হি ইজ অন দা ফোন হবে এখানে, কিন্তু কি হবে? অন দা ফোন। কেন? কারণ সে ওই সময় কথা বলছিল। বলছে সোনিয়াকে ডিস্টার্ব করো না বা ইন্টারাপ্ট করো না, কারণ সে কি ফোনে আছে। তার মানে শি ইজ অন দা ফোন, এটা মনে রাখেন। আচ্ছা, কিন্তু কিন্তু এটা খুব ভালোভাবে আপনি দেখবেন লংম্যান বা অক্সফোর্ড ডিকশনারিতে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। এবং যদি দি না থাকে, দি যদি না থাকে এবং এই ধরনের সেন্টেন্স না, এখানে বোঝা যদি না যায় সে ফোনে আছে কিনা, স্বাভাবিকভাবে যদি হচ্ছে ফোনে কথা বলা অর্থে হয়, তাহলে হচ্ছে যদি দি থাকে তাহলে ওভার দা ফোন, আর যদি দি না থাকে তাহলে বাই ফোন। এটা মনে রাখেন। হ্যাঁ, তাহলে আমি আর একটু ক্লিয়ার আপনাদের করে দিই যে আপনি মানে এরকম যদি সেন্টেন্সে বোঝায়, হ্যাঁ, যে সে ওই সময় ফোনে কথা বলছিল, তাহলে আমাদের অন দা ফোন হবে। যদি এমন বোঝা না যায় যে কথা বলছে কি বলছে না, তাহলে আমরা, যদি শুধু ফোন থাকে তাহলে বাই, আর যদি দি ফোন থাকে তাহলে ওভার। এটা মনে রাখবেন। তাহলে আমি আজকে আরো একটা কোশ্চেন দিয়েছি, দেখেন নিচে, হ্যাঁ, দুইটা কোশ্চেন আমরা একসাথে বোঝার ট্রাই করি। দি গার্ল ইনভাইটেড মি ড্যাশ দা ফোন, কি হবে বলেন তো? ওভার গুড, এইটাই ওভার হবে। কেন ওভার হবে? কারণ এখানে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, সে আমাকে, মানে গার্ল ইনভাইটেড করেছিল, আমাকে আমন্ত্রণ করেছিল বা নিমন্ত্রণ করেছিল, হ্যাঁ, কি ফোনে। সো আমাদের এখানে দি ফোন আছে, সো আমাদের নিতে হবে হচ্ছে ওভার। এটা এতটুকু একটু মনে রাখেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি, এরকম বলি, আই হ্যাভ নেভার মিট হিম, আমি তার সাথে কখনোই সাক্ষাৎ করিনি, বাট আই হ্যাভ স্পোকেন টু হিম, আমি তার সাথে কথা বলেছি অন দা ফোন। হ্যাঁ, সাক্ষাৎ করিনি কিন্তু তার সাথে ফোনে কথা বলছি, বলছি। আই হ্যাভ স্পোকেন টু হিম অন দা ফোন, এটা মনে রাখেন। আচ্ছা, তারপরে যদি আমি বলি হু ওয়াজ দ্যাট ড্যাশ দা ফোন, তাহলে কি হবে? অন দা ফোন, ওই টাইমে সে ফোনে কে ছিল। হ্যাঁ, বলছে হু ওয়াজ দ্যাট অন দা ফোন, এটা মনে রাখেন। তার মানে আপনি বুঝতে পারছেন যে ওই সময় মানে ফোনে কথা বলা হচ্ছে, এরকম একটা অবস্থায় অবশ্যই অন দা ফোন হবে। হ্যাঁ, এটা মনে রাখেন। আচ্ছা আচ্ছা, কিন্তু যদি আমি বলি যে মাস অফ হিজ ওয়ার্ক, তার অনেক অনেক মানে তার অনেক কাজ ইজ ডান ড্যাশ ফোন, তাহলে কি হবে? তার অনেক কাজ ফোনে শেষ হয়, কি হবে? বাই ফোন। বাই ফোন। এই যে বাই ফোন, গুড, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যদি বলি দে লাইক টু ডু বিজনেস ড্যাশ ফোন, তাহলে অবশ্যই বাই ফোন। হ্যাঁ, আবার যদি বলি দে লাইক টু বিজনেস ড্যাশ দা ফোন, ওভার ওভার দ্য ফোন, এখানে তো বোঝা যাচ্ছে না সে বিজনেস করতে পছন্দ করে, তার মানে সে সেই সময় বিজনেস করতেছে নাকি, বা ফোনে কোনো কিছু করতেছে নাকি? তা নয়। হ্যাঁ, যদি ফোনে কথা বলা অবস্থায় বোঝায় সেক্ষেত্রে আমার অন দা ফোন, যদি না বোঝা যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে কি সে পছন্দ করছে বা পছন্দ করে, তখন আমাদের বুঝতে হবে যদি দি ফোন থাকে তাহলে ওভার দা ফোন, আর যদি যদি শুধু ফোন থাকে তাহলে বাই ফোন। হ্যাঁ, আজকে থেকে এই 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 অন, তারপরে বাই আর ওভার নিয়ে যেন কারো কনফিউশন না থাকে। ইভেন অনেক অনেক বইতে ভুল দেওয়া যাদের ক্লিয়ার কনসেপ্ট নাই।
আমি কিন্তু আজকে অনেকগুলো প্রিপজিশন লং ম্যান থেকে দিয়েছি, হ্যাঁ, লং ম্যান ডিকশনারি থেকে। আচ্ছা, আপনারা অনেকগুলো কোশ্চেন লং ম্যানে সার্চ দিবেন, দেখবেন একবার উদাহরণ সহ চলে আসবে। আচ্ছা, তারপরে দেখেন হি কেম ড্যাশ এ গুড ফ্যামিলি। এই কোশ্চেনটা অনেকে ভুল করতে পারবে। শোনেন, কারো জন্ম যদি ভালো ফ্যামিলিতে হয়, এমন অর্থে, জন্ম হওয়া অর্থে, হ্যাঁ, হি কেম অফ এ গুড ফ্যামিলি, সে একটা ভালো ফ্যামিলিতে জন্মেছিল, তাহলে হি কেম অফ এ গুড ফ্যামিলি। আর যদি আমি বলতাম হি কেম ড্যাশ যশোর, তাহলে কি বলতেন? ফ্রম। আমি যদি বলি যে জাইমা কেম ড্যাশ যশোর, তাহলে জাইমা কেম ফ্রম যশোর। হ্যাঁ, এটা মনে রাখবেন। তাহলে সে যশোর থেকে এসেছিল, তার মানে শি কেম ফ্রম যশোর। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে সো আশা করি বুঝছেন এটা। হ্যাঁ, আমি যদি বলি হি কেম ড্যাশ এ নোবেল ফ্যামিলি, কি হবে? কেম অফ। গুড, এই যে আপনারা পেরে গেছেন। তারপরে Off কোশ্চেন, হবে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 14, হি হ্যাজ বিন ইল ড্যাশ দা 12th অফ জানুয়ারি। আপনারা এই কোশ্চেনটা অ্যান্সার করার সময় কনফিউশনে পড়েছেন যে ইন হবে নাকি সিন্স হবে নাকি ফ্রম হবে, বিশেষ করে সিন্স নাকি ফ্রম। আচ্ছা, তো এইটার অ্যান্সার একটা জিনিস সবসময় খেয়াল করে রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, হ্যাঁ, এরপরে যদি স্পেসিফিক টাইম থাকে কখনো ফ্রম নেওয়া যাবে না, আমাদের নিতে হবে কি সিন্স নিতে হবে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, বাকি ক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারেন যে সে এরকম এরকম হইতে, হ্যাঁ, সেক্ষেত্রে ফ্রম হতে পারে, যেমন হি কামস ফ্রম যশোর। আচ্ছা, যাই হোক, এখানে খেয়াল করেন যে হচ্ছে আরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না থাকলে শুধু শাল থাকলে আপনি ইনও দিতে পারতেন, অনেক সময় দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তবে এতটুকু মনে রাখবেন যে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে নির্দিষ্ট সময়, দেখেন নির্দিষ্ট সময় কিনা, জানুয়ারির 12, কত তারিখ? জানুয়ারির 12 তারিখ। সো এটা নির্দিষ্ট সময়। হ্যাঁ, যেমন সিন্স মর্নিং, হ্যাঁ, সিন্স স্যাটারডে, বিগিনিং অফ টাইম, বা হচ্ছে আমাদের যদি স্পেসিফিক টাইম থাকে তাহলে অবশ্যই আমাদের কি নিতে হবে? সিন্স নিতে হবে, যেমন সিন্স 1970। আবার যদি এমন থাকে, হ্যাঁ, অনেক সময় কিন্তু সংখ্যা প্লাস সময় থাকা অর্থেও সিন্স হয়, যখন নির্দিষ্ট বোঝায়, যেমন ক্লক টাইম। আমি যদি বলি 7 o'clock, তাহলে কি হবে? অবশ্যই কি হবে? সিন্স 7 o'clock, মনে থাকে যান। আর স্বাভাবিক ক্ষেত্রে ডিজিট প্লাস টাইম থাকলে ফর হয়, যেমন ফর 7 days, ফর 7 months, ফর 7 weeks। এগুলো কিন্তু আমি আমার বইয়ে লিখে দিচ্ছি খুব সুন্দরভাবে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো খেয়াল করেন। আচ্ছা, তারপরে তাহলে এটা বুঝলেন নাকি, হি হ্যাজ বিন ইল সিন্স দা 12th অফ জানুয়ারি। তারপরে দেখেন হি এইমড দ্য গান ড্যাশ দ্য বার্ড, কি হবে? এইমড এট। aimed at। কিছু কোশ্চেন নিয়েছি এস এম জাকির হোসেনের বই থেকে। আচ্ছা, দেখেন হি এইমড দ্য গান, এই কোশ্চেনটা ওখান থেকে নেওয়া। হি এইমড দ্য গান ড্যাশ দ্য বার্ড, কি হবে? At হবে। এট দ্য বার্ড। আচ্ছা, আমি আমি আবারও বলি আপনাদের, আমার ইংলিশ কিন্তু একটা প্যাশন ছিল অনেক আগে থেকেই। তখন আমি আমার ক্লাস 7-এ দাদার কাছে ভর্তি হই, তখন থেকে ইংলিশ আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর এরকম যে আমার স্কুলে একজনও হচ্ছে ইংরেজিতে এ প্লাস পাইনি আমার ব্যাচের সময় এসএসসি তে, কিন্তু আমার এ প্লাস ছিল, কারণ ওই যে ইংলিশে আমার ফেভারিট সাবজেক্ট, ভালো লাগে তাই। এবার আমি সবগুলো সাবজেক্টে এ প্লাস পেয়েছিলাম ওই টাইম। আচ্ছা, যাই হোক, আমার কলেজ থেকে, আমার স্কুল থেকে প্রথম, যারা আমার এলাকার আছেন তারা জানবেন অবশ্যই। আচ্ছা, যাই হোক, কোথায় ছিলাম? হি এইমড দ্য গান এট দ্য বার্ড। এইমড এট মানে লক্ষ্য করা, তাহলে কি হবে? হি এইমড দ্য গান। এই জন্য আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে কেন আমি এটা উল্লেখ করলাম, যে আমি কিন্তু এই বইটাকে লিখেছি অনেকগুলো বই পড়ে, হ্যাঁ, বা 8টা বছর ক্লাস নেওয়ার এক্সপেরিয়েন্স থেকে। হ্যাঁ, সো আশা করি আপনারা এটা যদি শেষ করেন তাহলে গোছালো একটা প্রিপারেশন পাবেন ইংরেজির। হ্যাঁ, আচ্ছা, এবং অনেকগুলো বই দেখে বা অনেক কিছু মানে পড়ে বুঝে, হ্যাঁ, তারপরে কিন্তু আমি, বা কোনো কনফিউশন আছে কিনা গুগল সার্চ, তারপরে অন্যান্য জায়গায় লং ম্যান, অক্সফোর্ড, এগুলো সব ঘাটাঘাটি করেই কিন্তু আমি বইটা লিখে ট্রাই করেছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন হি এইম দ্য গান এট দ্য বার্ড। আচ্ছা, এখনো জয়েন করতেছে অনেকে। আচ্ছা, তাহলে এটা বুঝলেন। তারপরে দেখেন দি হট গার্ল কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড দ্য ক্রাউড। এই যে অনেকেই কিন্তু এই কোশ্চেনে ফ্রম আর অ্যামং এর মধ্যে অনেক পেস লাগিয়ে ফেলেছেন। হ্যাঁ, তো এটার অ্যান্সার কি হবে একটু ভালো করে বোঝার ট্রাই করেন। হ্যাঁ, যে দি হট গার্ল কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড। ডিসঅ্যাপিয়ার্ড মানে কি? ডিসঅ্যাপিয়ার্ড মানে কোনো জায়গা থেকে বা কোনো স্থান থেকে কি হয়ে যাওয়া?
অদৃশ্য অদৃশ্য হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে এরপরে আর ফ্রম উল্লেখ করা যাবে না। হ্যাঁ, ক্রাউড মানে কি? ক্রাউড মানে কোন জায়গা থেকে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাওয়া, এর অর্থ মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার্ড বোঝায়। এখন খেয়াল করেন, আবার আপনারা আবার কনফিউশনে পড়ে যান না, ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার্ড এগুলো কিন্তু ভোকাবুলারিতে আসে। হ্যাঁ, বা সেন্টেন্স কমপ্লিশনে আসে। আমার বইয়ে দেখবেন সেন্টেন্স কমপ্লিশনে এরকম কোশ্চেন আছে যে এরকম অপশন দেয়া, ডিসঅ্যাপিয়ার্ড, ভ্যানিশ। আচ্ছা যাই হোক, এখানে খেয়াল করেন কখন কি হয় এগুলো বোঝা উচিত আপনাদের। আচ্ছা দেখেন তাহলে দি হট গার্ল, হ্যাঁ, হচ্ছে কি কুইকলি মানে খুব দ্রুততার সাথে ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়েছিল যৌনতার মধ্য থেকে। ক্রাউড মানে একজন জনতা না, কিন্তু অনেক। হ্যাঁ, মানে একজন জনতা তো আর বলা যায় না, একজন মানুষ না, অনেকগুলো মানুষ। হ্যাঁ, তার মানে হচ্ছে এমং হবে। হ্যাঁ, অনেক মানুষকে জনতা বলি আমরা একসাথে, তাই না? তাহলে হবে অ্যামং দ্য ক্রাউড, অ্যামং দ্য ক্রাউড। আচ্ছা, এই কোশ্চেনটাও লংম্যান থেকে নেওয়া। আচ্ছা, স্যার এখানে তারপরে দেখেন ফ্রম কখন হবে? ফ্রম তো সব জায়গায় সব ওয়ার্ডের সাথে আপনি ফ্রম, সব ওয়ার্ডের সাথে আপনি ইনটু ইউজ করতে পারবেন না। যেমন এন্টার্ড, ইনটু আপনি কোন রুমে প্রবেশ করার অর্থে ইউজ করতে পারবেন না। আপনি বলতে পারবেন না হি এন্টার্ড ড্যাশ দ্য রুম, আপনি হি এন্টার্ড ইনটু দ্য রুম বলতে পারবেন না, আপনাকে বলতে হবে হি এন্টার্ড দ্য রুম। বোঝা গেল? আপনি কোন চুক্তিতে আবদ্ধ অর্থে বলতে পারবেন হি এন্টার্ড ইনটু দ্য এগ্রিমেন্ট। আচ্ছা, সো এই জায়গাটায় আপনি ফ্রম ইউজ করতে পারবেন না। আচ্ছা, এটা দেখবেন একবারে আপনি সার্চ দিবেন, একবারে শুধু হট ওয়ার্ডটা নাই মনে হয়, দি গার্ড কুইকলি, বা দি গার্ড না থাকতে পারে, এখানে শি থাকতে পারে। হ্যাঁ, এইটুকু আমি চেঞ্জ করেছি, তারপরে আর বাকিটুক ঠিক আছে। আপনি ডিসঅ্যাপিয়ার্ড না, অ্যামং লিখে সার্চ দিবেন, অ্যামং, শুধু অ্যামং লিখে সার্চ দিবেন লংম্যানে, তো পেয়ে যাবেন। আচ্ছা, লংম্যান ডিকশনারিটা হচ্ছে গুগলেই আছে, আপনি গুগলে যাবেন, তারপরে হচ্ছে অ্যামং লিখবেন, ওই জায়গায় লিখে আপনি ক্লিক দিবেন, অনেকগুলো উদাহরণ স্যার দেখতে পাবেন। আচ্ছা, পাবেন। হ্যাঁ, স্যার ডিসঅ্যাপিয়ার্ড এর সাথে কি ফ্রম হবে না কখনোই? না না, হবে না। আচ্ছা, তাহলে দেখেন দি হট গার্ল কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড অ্যামং দ্য ক্রাউড। তারপরে দেখেন হি ওয়াজ টেকেন ফ্রম হিজ হোম ড্যাশ ফোর্স। দেখেন আপনি বলতে পারবেন না অফ ফোর্স, ইন ফোর্স, হ্যাঁ, বা হচ্ছে অন ফোর্স। তাহলে এখানে কি হবে? বাই ফোর্স। হ্যাঁ, বাই ফোর্স মানে কোন জোর দিয়ে, জোর দিয়ে অর্থে বাই ফোর্স, দ্বারা দিয়া কর্তৃক, বাই হয়। তাহলে কি হবে? হি ওয়াজ টেকেন, তাকে নেওয়া হয়েছিল, ফ্রম হিজ হাউস। যেমন আপনি হোমের আগে টু বসাতে পারবেন না, পারবেন না, এগুলো নিয়ম, আপনি হোমের আগে টু বসাতে পারবেন না। হ্যাঁ, হি ওয়াজ টেকেন ফ্রম হিজ হোম, এই জন্য ফ্রম দিয়ে আবার এখানে একটা পসেসিভ মেরে দিয়েছে। তাহলে হি ওয়াজ টেকেন ফ্রম হিজ হোম, তাকে বাসা থেকে নেওয়া হয়েছিল কিভাবে? বাই ফোর্স, হ্যাঁ, বল প্রয়োগ করে, হ্যাঁ, বা জোর জোর করে, তাকে কি হবে? বাই ফোর্স। আচ্ছা, তারপরে দেখেন দি ওল্ড ওম্যান মানে বৃদ্ধ মহিলা পিসফুলি ড্যাশ আর স্লিপ। তার পিসফুলি ড্যাশ আর স্লিপ, এখানে যে ডায়েট দেব সেটা তো আমি ভুলে গেছি। এটা এখানে হবে হচ্ছে ডায়েট, ডায়েট ডায়েট ইন হার স্লিপ এট দ্য এজ অফ 98। হ্যাঁ, এটাও কিন্তু একটা পরীক্ষা, যে এখানে আসলে কি হবে। তার মানে 98 বছর বয়সে একজন বৃদ্ধ মহিলা শান্তিপূর্ণভাবে কি হতে পারে? মারা যেতে পারে ঘুমের মধ্যে। হ্যাঁ, তাহলে কি হবে? দি ওল্ড ওম্যান পিসফুলি ডায়েট, ডায়েট কি হবে? ডায়েট ইন স্লিপ, স্লিপ হয়। হ্যাঁ, ঘুমের মধ্যে মারা যাওয়া, ইন ডাই ইন স্লিপ, ডাই ইন পিস, শান্তিতে মারা যাওয়া। হ্যাঁ, ডাই ইন স্লিপ বা ডাই ইন পিস। হ্যাঁ, কি হবে? হার স্লিপ এট দ্য এজ অফ 98, 98 বছরে বৃদ্ধ মহিলা, হ্যাঁ, শান্তি মানে হচ্ছে কি কিসে ঘুমের ঘুমের মধ্যে মারা মধ্যে মারা গিয়েছিল। গুড। আচ্ছা, তারপরে দেখেন এটা অনেকে ভুল করে থাকবেন, অনেকেই যে দেখবেন ডিস্ট্রিবিউটিং, তাহলে টু তো হবে না, টু বাদে অনেকে অ্যান্সার করে দিবেন, কিন্তু হবে না। প্রিফারের সাথে কার সম্পর্ক? প্রিফারের সাথে টু। আমাদের সম্পর্ক। হ্যাঁ, ম্যানি প্রিফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস। অনেকে প্রিফার করে এটা যে ডিস্ট্রিবিউটিং ক্লথস, আপনারা ক্লথ ডিস্ট্রিবিউট করার পরিবর্তে মানি ডোনেট করতে। তাহলে মানি ডোনেট করতেই বেশি পছন্দ করে। যেমন আমার এক দাদা হচ্ছে, উনি আমাদের গ্রাম সহ আরো 3-4টা গ্রামের, হ্যাঁ, এরকম পোশাক বিক্রি মানে বিলোতন করতো ঈদের 2-3 দিন আগে। তো এক সময় দেখলো যে হচ্ছে এই নিয়ে মানে একজন কয়েকটা নেয়। হ্যাঁ, তারপরে তিনি টাকা ডোনেট করা শুরু করলো। আচ্ছা, যাই হোক,
হ্যাঁ, আমি একটা জিনিস বোঝাতে চেয়েছি, এইটার থেকে আপনি যদি এইটা বেশি পছন্দ করেন সে অর্থে এরকম হয় many prefer, prefer এর সাথে টু সম্পর্ক। many prefer donating money to distributing clothes. অনেকে অরেঞ্জ জুস পছন্দ করে আপেল জুস থেকে। আপনি বলতে পারবেন যে many prefer many prefer drinking drinking orange juice to drinking apple juice. আচ্ছা, অরেঞ্জ জুস আপেল জুসের নাম শুনে কারো জিভায় পানি আসেনি তো? আচ্ছা, তারপরে দেখেন দি প্রাইম মিনিস্টার, আচ্ছা, দা প্রাইম মিনিস্টার এন্ড দা প্রেসিডেন্ট ডুয়েলড ড্যাশ পলিটিক্স। কি হবে? ডুয়েল ড্যাশ পলিটিক্স। ডুয়েলট অন। হ্যাঁ, গুড, ডুয়েলড অন। হ্যাঁ, মনে রাখবেন যে বাস করা অর্থে ইন হয়, ডুয়েল ইন হয়, কিন্তু আলোচনা করা অর্থে আমাদের অন হয়। অন 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 তাহলে এখানে পলিটিক্স এর সাথে বাস করে জিনিসটা এরকম না, বরং পলিটিক্স নিয়ে আলোচনা করছিল আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মাননীয় প্রাইম মিনিস্টার এন্ড দা প্রেসিডেন্ট। হ্যাঁ, সো হবে দি প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট কিন্তু আলাদা এখানে, দেখছেন? হ্যাঁ, আলাদা। তুরস্ক হইলে বা হচ্ছে আরো কয়েকটা কান্ট্রিতে, যেমন চীনে যদি হয় তাহলে কিন্তু যেই মানে প্রাইম মিনিস্টার সেই মানে হচ্ছে প্রেসিডেন্ট, মানে সেখানে তো প্রেসিডেন্ট বেসিক্যালি প্রাইম মিনিস্টার পদটা বিলুপ্ত করা হয়েছে। আচ্ছা, যাই হোক, দেখেন দি আবার এরকম মানে কোন কোন দেশে এরকম হয় প্রেসিডেন্ট পদ বিলুপ্ত করে সেই সব। হ্যাঁ, কোন দেশে এরকম হয় প্রাইম মিনিস্টার বাদ দিয়ে প্রেসিডেন্টই সব। হ্যাঁ, যেমন আমেরিকায় প্রেসিডেন্ট, হ্যাঁ, রাষ্ট্রপতি শাসিত। আচ্ছা, তাহলে দেখেন দি প্রাইম মিনিস্টার এন্ড দ্য প্রেসিডেন্ট ডুয়েলড ড্যাশ পলিটিক্স, ডুয়েলড অন পলিটিক্স। পলিটিক্স নিয়ে আলোচনা করছিল এরকম। তাহলে আর কি, আপনাদের ক্লাস তো শেষই। এই বইটা যারা এখনো সংগ্রহ করেননি সংগ্রহ করে ফেলবেন। আচ্ছা।